সারা বছর আপনি ইবাদত করলেন, হাসরের ময়দানে যখন আপনার আমলনামায় আপনার হাতে ধরিয়ে দিল, দেখতেছেন সেখানে কোনো নেকি নাই। হ্যাঁ, কেন জানেন? আপনি ইবাদত করেছেন, কিন্তু আপনি জানেন আপনার একটি আমলনামার মধ্যে একটি নেকি ওঠে নাই। কেন জানেন? সেটাই একমাত্র হচ্ছে ফরজ গোসল। ফরজ গোসল কি কারণে হয়? ফরজ হচ্ছে তিনটি। হ্যাঁ, এক হচ্ছে গড়গাড়া সহ 3 বার কুলি করা এবং নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো। আর তৃতীয় হচ্ছে সমস্ত শরীর উত্তম ভাবে ধৌত করা। হ্যাঁ, ফরজ গোসল কেন করতে হবে? 4 কারণে ফরজ গোসল করতে হয়। 1, অবশ্যই বীর্যপাত বের হলে, অবশ্যই শর্মের কিছু নাই, লজ্জার কিছু নাই, শিখতে হবে। দ্বিতীয় হচ্ছে সহবাস করলে বীর্য বের হলেও না হলেও অবশ্যই করতে হবে। হ্যাঁ, তৃতীয়ত হচ্ছে মেয়েদের হাইয়েস্ট নেফাসের সময় শেষ হলে। আর চতুর্থ হচ্ছে নব মুসলিম মানে যদি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে। হ্যাঁ, অবশ্যই আপনাকে ফরজ গোসল করতে হবে। যদি না করেন আপনার একটা আমল নামায় একটা সোয়াবও আসবে না, একটা নেকিও আসবে না। আপনি আপনার ইমানকে ধ্বংস করতেছেন না, আপনার নেকিগুলোকে ধ্বংস করতেছেন না। আমার মুসলমান ভাই, অনেক ভিডিও প্রতিদিন শেয়ার করেন, আজকে না হয় এই ফরজ গোসলের নিয়মটা সকল মুসলমানের কাছে পৌঁছে দেন না। অনেক মানুষ তো আপনার কারণে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। হ্যাঁ, দয়া করে ভিডিওটা সকলকে দেখার সুযোগ করে দেন। আমিন।